সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ থমকে দিয়েছে পুরো দেশকে। শোকের ছায়া ক্রীড়াঙ্গনেও চলছে ৩ দিনের জাতীয় শোক, যা বদলে দিয়েছে বিপিএল এর গতিপথ। শোকাবহ পুরো দেশ। স্থগিত হয়েছিল ৩০ জানুয়ারি দুটি ম্যাচ। এরপর থেকেই গুঞ্জন ছিল চট্টগ্রাম থেকে সরে যেতে পারে বিপিএল। অবশেষে সত্যি হলো গুঞ্জন। পরিবর্তন এসেছে বিপিএল এর সূচিতে। চট্টগ্রামে হচ্ছে না চলমান বিপিএল এর কোনো ম্যাচ। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে সিলেটেই। উদ্ভূত পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিবিকে। বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে অ্যারাউন্ড 26। সো সেটা প্রথমে, প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশন, ইভেন আপনারাও সবারই একটা প্ল্যান আছে। তবে এতদিন সিলেটে দুটি উইকেটে ম্যাচ চললেও এবার বাড়ানো হবে উইকেট সংখ্যা। দুটির পরিবর্তে মোট 4টি উইকেট ব্যবহার করা হবে সিলেট পর্বে। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ বিপিএল। চট্টগ্রামের মতো ব্যাটিং প্যারাডাইস উইকেটে খেলার আর সুযোগ হচ্ছে না ক্রিকেটারদের। প্রস্তুতিতে কিছুটা হলেও ভাটা পড়বে। চিটাগাংয়ে হলে ভালো হতো, এত ক্লাসিক উইকেট 3 রকম উইকেটে খেলে। এই জন্যই কিন্তু বিপিএল করার দুটো কারণ কিন্তু আপনারা জানেন। একটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা যাতে কিছু সম্মানী পায় তাদের আর্নিংয়ের ব্যাপারে। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ টিমের একটা টুর্নামেন্ট খেলে ইনফর্ম ব্যাটসম্যানরা, বোলাররা যদি যেত, আমাদের টিমের পারফরমেন্স বেটার হতো। এই দুটো জিনিসের সেইখানে এখন যেটা আমরাও দুঃখিত, চিটাগাংয়ে খেলা হচ্ছে না সবার জন্যই, কিন্তু এটা এক্সেপ্ট করে নিতে হচ্ছে, এটার কিছু ওয়ে নাই। এদিকে জাতীয় দলে খেলতে না দেয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব আল হাসান। জানিয়ে আইসিসিতে যাওয়ার কথাও বলেছেন টাইগার অলরাউন্ডার। এ ব্যাপারে পুরো দায় সাবেক সভাপতি ও বর্তমান সহসভাপতি ফারুক আহমেদের উপর চাপালেন ইফতেখার মিঠু। ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কারণ উনি এই ডিসিশনটা, তখন তো উনি যোগাযোগ ছিল আমাদের অ্যাডভাইজার বলেন, আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় যারা ছিল তাদের সাথে কানেকশন ছিল। বিপিএল এ গ্রুপ পর্ব থেকে বাদ পড়া 2 দলে জাতীয় দলের যে ক্রিকেটাররা থাকবেন তাদের নিয়ে চট্টগ্রামে ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট।